মালতী হাজরা সাগরিকা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এলাকায় ভরতপুর ওয়ার্ডের 8টা জিপির মধ্যে 5টা জিপি, একটা হচ্ছে শিশগ্রামপুর, 5টা অঞ্চল। আমি বিগত বছরের 2022-23 ইয়ারে ডিক্লেয়ার হয়ে যাবে মার্চের 5 তারিখে 6 তারিখের মধ্যে। তার আগে কিন্তু আমাকে স্কিমগুলো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে মাপিস করুন, ভালোভাবে উন্নয়ন করুন, দেশের কাজ করুন, গ্রামের কাজ করুন, ভরতপুর ওয়ান ব্লককে আরো বেশি শক্তিশালী দলের তরফ থেকে দলের বিধায়ক হিসাবে ব্লক সভাপতির কাছে আবেদন করব, সবাই যেন সম্মানের সহিত আমাদের দলের হয়ে কাজ করতে পারে, উন্নয়ন করেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সকালে নিজের নিজের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে আপনারা খবর দেবেন। ইতিমধ্যে আমরা মাইকে প্রচারও করেছি। তারা কখনো বলছে আমরা তৃণমূল, কখনো বলছে আমরা কংগ্রেস, আমরা নিজেরাই বিভ্রান্ত। আমার বউ যদি জেলা পরিষদের মেম্বার তৃণমূলে যোগদান করছে, তাহলে মানুষ তো বোকা নাই। ভরতপুরের মানুষ কিন্তু তৃণমূলে জয়েন করবে। করতে গেলে যে দলই করুন না কেন, কংগ্রেস করুন বা তৃণমূল করুন। চৌধুরীকে এত আপার হ্যান্ড দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। অধীর চৌধুরী এখানকার এমপি আছে এখনো অবধি। যেদিন ইলেকশন কমিশন তার 18তম ভারতবর্ষের সাধারণ নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, সেদিনই সে 17তম লোকসভার মেম্বার হিসেবে আর থাকবে না। কিন্তু অনেকে বলে মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, কেউ বলে অধীর চৌধুরীর গড়। গত 2019 সালে লাস্ট যে নির্বাচন হয়েছিল পার্লামেন্টে, সেই নির্বাচনে মাত্র 80,000 ভোটে অধীর চৌধুরী অপূর্ব সরকারকে হারিয়ে নির্বাচিত হয়েছিল। সেই 80,000 ভোটে জেতার জন্য একমাত্র বহরমপুর বিধানসভায় তাকে 90,000 লিড দিয়েছিল। বাকি বিধানসভাগুলি কম বেশি সে পিছিয়ে ছিল, কোনোটাই কাঁদিতে লিড ছিল, রেজিনগরে 35,000 তৃণমূল লিড ছিল, আর কাঁদিতে 37,000 অধীর চৌধুরী লিড ছিল। আগামী দিনে তৃণমূল যাকেই ক্যান্ডিডেট করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই ক্যান্ডিডেট করুক, আমরা বলছি আমরা তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে হারাবার জন্য তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা, অঞ্চলের নেতৃত্বরা, ব্লক স্তরের নেতৃত্বরা, ত্রিস্তর পঞ্চায়েতের মেম্বাররা সবাই মুখিয়ে আছে যে অধীর চৌধুরীকে এবার আমরা 2024 সালে আর পার্লামেন্টে পা দিতে দেব না, আর নির্বাচিত হতে দেব না। এই যে ভাঙন শুরু হয়ে, ভাঙন কি শুধু ভরতপুরে টিকে থাকবে নাকি? ভাঙনের কিছু বিষয় না, কারণ মানুষ নিজের এলাকার উন্নয়ন কাকে দিয়ে হবে, কিভাবে হবে। ইনি 24 বছর ধরে এমপি আছে, 24 বছর 21 মাস ধরে রেলমন্ত্রী ছিল, 10 বছর ইউপিএ 1 ইউপিএ 2 সরকার ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল। তারা এই লোকসভাতে বারবার সে এমপি হয়ে গেছে। কটা ছেলের কর্মসংস্থান করেছে, কোন উন্নয়নটা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোহাদা ঘাটের ব্রিজের কথা বলে এসছে, টিয়াঘাটের ব্রিজের কথা বলে এসছে, বেলডাঙ্গাতে রেলের জাম হয় বলে আন্ডারপাস করার জন্য ঘোষণা করেছিল। আজ পর্যন্ত কোনো কাজই অধীর চৌধুরীর কথা মতো হয়নি। মানুষ আজ তাই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকে জিতাবে। আগামী দিনে যখন লোকসভা ভোটের রেজাল্টের কাউন্টিং হবে বহরমপুরে, সেদিন বুঝতে পারবেন যে অধীর চৌধুরীর গিমিক, অধীর চৌধুরীর যে গড়, সেই গড় ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ
বিধায়ককেও ভোট দিয়ে নির্বাচিত করে, তিস্তর পঞ্চায়েতকেও ভোট দিয়ে নির্বাচিত করে, আবার এমপিকেও নির্বাচিত করে। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। প্রাথমিক স্তরে তিস্তর পঞ্চায়েতই হচ্ছে গ্রামের উন্নয়নের মূল জায়গা, চাবিকাঠি। এখানে আমার বিধায়ক হিসেবে যেটুকু সামান্য বছরে 60 লাখ, এখন 10 লাখ বেড়ে 70 লাখ হয়েছে। এখনও 70 লাখ ইফেক্ট আমাদের কাছে আসেনি, 60 লাখ হিসাবেই পেয়েছি। সেই 60 লাখের টাকার 7টা অঞ্চলে 35 লাখ টাকা দিয়ে দিয়েছি। পেন্ডিং 7 লাখ ছিল, আর এখন 30 লাখ, 37 লাখ টাকা আমার কাছে রেডি আছে। আমি 35 লাখ টাকা ভরতপুর 1-এর 5টা অঞ্চলকে দেব, প্রকাশ্যই ঘোষণা করলাম। আমাদের যারা নিচের স্তরে পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে বা দলের সংগঠনের সভাপতি যে স্কিম রেডি করে দেবে, আমি চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই স্কিমের টাকাটা রিলিজ করে এলাকার উন্নয়ন শুরু হোক। কারণ ভোট ডিক্লেয়ার হয়ে গেলে আর কোনো ফান্ড রিলিজ হবে না, কোনো অনগোয়িং কাজ করা যাবে না। সকলে সবসময়ের জন্য গন্ডগোল বাঁধাচ্ছে, আমি উন্নয়নের কোনো আগাইতে পারছি না। সেই জন্যে আমার আগেই সব এদিক ওদিক হয়ে পালাচ্ছে। সেই জন্য আমাকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জির অভিষেকের হাত মিলাতে হলো। আমাকে যারা ভোট করেছে তাদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করছে, আমাকে উন্নয়ন করতে দিচ্ছে না। কংগ্রেসীরা বাধা দিত উন্নয়নে? হ্যাঁ। কারা বাধা দিত, কি বলতো, কি ধরনের বাধা পেত? কি ধরনের বাধা? কোনো কাজ উন্নয়নে আগাইতে দিত না। সেই কারণে যোগদান করলাম। হ্যাঁ, সেই জন্য। আগামীতে কি লক্ষ্য আছে? সেই জন্য আমি তো প্রথম আগে আসেনি, তারা তো সবাই পালাচ্ছে, তাহলে আমি একা কি করি? আমাকেও আগাইতে হচ্ছে। সবারই পালানো দেখে পালাচ্ছেন না আপনার কোনো অসুবিধার জন্য পালাচ্ছেন? অসুবিধার জন্য কি? অসুবিধার জন্য তাদের উন্নয়নের জন্য আমি একসঙ্গে মিলেমিশে থাকছিলাম, কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে আমি উন্নয়নের রাস্তা, আমি যে জায়গায় পেয়েছি সেই জায়গাটা তো আমাকে ঠিকভাবে রাখতে হবে। মানে কেবল প্রধানের পদটা রাখার জন্য যোগ দিলেন না, সকলকে দেখার জন্য, সবারই কাজ উন্নয়ন চালানোর জন্য, সকলকে সমান চোখেই আমি দেখছিলাম। 6 মাস যেটুকুই দেখলাম সবাইকে সমান চোখেই দেখেছি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে ঢুকলেন, কোনো রকম চাপ সৃষ্টি হয়েছিল? চাপ সৃষ্টি হয়নি, কিন্তু এমনিতে সব আমাকে উন্নয়ন করতে দিত না, এইটাই চাপ সৃষ্টি। তারা দিত না? সেটা আমারই যারা মেম্বার ছিলেন তারাই দিত না, কংগ্রেসের দলে। তৃণমূল পার্টির কাজ হচ্ছে কংগ্রেসের মেম্বার ভাঙানো, কংগ্রেসের প্রধানকে ভাঙানো, ভয় দেখানো। এইসব করার মাধ্যমে তৃণমূল পার্টি কংগ্রেসকে প্রচণ্ড ভয় পায়। কোথাও কংগ্রেসে অতীতেও দেখেছেন এমএলএ ভাঙানো, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভাঙানো। এটা তৃণমূলের একটা স্টাইল, যে তৃণমূল খুব ভয় করে কংগ্রেসকে, যে কংগ্রেসের জনপ্রতিনিধি রাখা যাবে না, রাখলে তাদের ভয়ে, তাদের সব কিছু আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, সব আছে, তাদের এমএলএ আছে, তবু তারা সাহস পায় না যে কি করে লোকসভার ভোটে আমরা লিড করব, সেটা ওরা ভয় পায়। তাই তারা প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, কংগ্রেসের প্রধানকে, কংগ্রেসের মেম্বারদিকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের দলে টেনে নিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এখানকার ভরতপুরের মানুষ কংগ্রেসকে ভালোবাসে, ভরতপুরের মানুষ অধীর চৌধুরীকে ভালোবাসে, এবং যারা যারা জয়লাভ করে আজকে তৃণমূলে গেল, তারা কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছে। এই যারা তৃণমূলে আজকে পতাকা ধরল, তাদের অন্তত জানা উচিত ছিল যে এই তৃণমূল পার্টি তাদেরকে একদিন প্রতীক দেয়নি, এই কংগ্রেস পার্টি তাদেরকে প্রতীক দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে কংগ্রেসি মানুষ, এখানকার মানুষ, কংগ্রেসের মানুষ, তারা অধীর চৌধুরীকে দেখে এবং কংগ্রেসের প্রতীকে দেখে তাদেরকে ভোট দিয়েছিল। এইবার যারা সামনে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, জনগণ আছে, এবং তারা সেই সমস্ত জনগণ সামনের দিনে এই ভরতপুরে ফের তারা অধীর চৌধুরীর সঙ্গেই থাকবে। অতএব এইটাতে বিশেষ কিছু ফারাক পড়বে না। জয়েন করলেন আহাদুল খাতুন, সিপিআইএম সদস্য মেম্বার, মালতী হাজরা সিপিআইএম নির্বাচিত, সাগরিকা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভরতপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয়
আমি বিগত বছরের 2022-23 ইয়ারে ডিক্লেয়ার হয়ে যাবে মার্চের 5 তারিখে 6 তারিখের মধ্যে। তার আগে কিন্তু আমাকে স্কিমগুলো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে অফিস করুন, ভালোভাবে উন্নয়ন করুন, দেশের কাজ করুন, গ্রামের কাজ করুন, ভরতপুর ওয়ান ব্লককে আরো বেশি শক্তিশালী দলের তরফ থেকে দলের বিধায়ক হিসাবে ব্লক সভাপতির কাছে আবেদন করব সবাই যেন সম্মানের সহিত আমাদের দলের হয়ে কাজ করতে পারে, উন্নয়ন করেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সকালে নিজের নিজের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে আপনারা খবর দেবেন। ইতিমধ্যে আমরা মাইকে প্রচারও করেছি। তারা কখনো বলছে আমরা তৃণমূল, কখনো বলছে আমরা কংগ্রেস, আমরা নিজেরাই বিভ্রান্ত। আমার বউ যদি জেলা পরিষদের মেম্বার তৃণমূলে যোগদান করছে, তাহলে মানুষ তো বোকা নাই। ভরতপুরের মানুষ কিন্তু তৃণমূলে জয়েন করবে। করতে গেলে যে দলই করুন না কেন, কংগ্রেস করুন বা তৃণমূল করুন, জয়েন করলেন আহাতুল খাতুন, সিপিআইএম সদস্য মেম্বার, মালতী হাজরা যারা সিপিআইএম থেকে নির্বাচিত, সাগরিকা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভরতপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এলাকায় ভরতপুর ওয়ানের 8টা জিপির মধ্যে 5টা জিপি, একটাই হচ্ছে শিশগ্রামপুর, 5টা অঞ্চল। আমি বিগত বছরের 2022-23 ইয়ারে ডিক্লেয়ার হয়ে যাবে মার্চের 5 তারিখে 6 তারিখের মধ্যে। তার আগে কিন্তু আমাকে স্কিমগুলো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে অফিস করুন, ভালোভাবে উন্নয়ন করুন, দেশের কাজ করুন, গ্রামের কাজ করুন, ভরতপুর ওয়ান ব্লককে আরো বেশি শক্তিশালী দলের তরফ থেকে দলের বিধায়ক হিসাবে ব্লক সভাপতির কাছে আবেদন করব সবাই যেন সম্মানের সহিত আমাদের দলের হয়ে কাজ করতে পারে, উন্নয়ন করেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সকালে নিজের নিজের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে তাদেরকে আপনারা খবর দেবেন। ইতিমধ্যে আমরা মাইকে প্রচারও করেছি। তারা কখনো বলছে আমরা তৃণমূল, কখনো বলছে আমরা কংগ্রেস, আমরা নিজেরাই বিভ্রান্ত। আমার বউ যদি জেলা পরিষদের মেম্বার তৃণমূলে যোগদান করছে, তাহলে মানুষ তো বোকা নাই। ভরতপুরের মানুষ কিন্তু তৃণমূলে জয়েন করবে। করতে গেলে যে দলই করুন না কেন, কংগ্রেস করুন বা তৃণমূল করুন।